আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই যে দেখেন আমাদের 10টা রমজান আলহামদুলিল্লাহ আজকে থেকে সম্পূর্ণ হয়েছে খুব ভালোভাবে। দেন কাদের কাদের ঘরে এরকম হয় বলেন তো? দেখেন ভাই বোনের কি দুষ্টামি, দেখেন দেখেন। এই এই আম্মু কাঠটা লাগবে, ব্যথা পাবে, এদিকে আসেন, এদিকে আসেন। না দুষ্টু করে না। আই আব্বু খালি মানে এতক্ষণ ধরে নানিকে দেখাইলো, মামাকে দেখাইলো। হ্যাঁ ফ্যান, হ্যাঁ ফ্যান, হ্যাঁ ফ্যান, এই যে ফ্যান ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ ঘুরতেছে, ওইভাবে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ ঘুরতেছে। তাই কি পরিমাণ দুষ্টামি করতেছে। তো এখন আমি হোসেন বাবুকে ভাত খাওয়াবো, তারপরে হচ্ছে প্যাম্পাস করাই দিব, দিয়ে এশার ও তারাবির নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকেও ভালোবাসে দিবেন। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, এই দোয়াই করি। এটাই মায়া, কেউ কাউকে চিনি না জানি না, শুধু ভিডিও দেখেই ভালো লাগা তৈরি হয়। মনে হয় যে কেমন আছে কেমন নাই, কি হলো, একটু ভিডিওটা দেখি। যেমন জীবনের গল্পের কাম্মী আপু, শিশির ভাইয়ার পরিবারকে সবাই ভালোবাসে, সাইফানকে সবাই ভালোবাসে, সবাই খোঁজ খবর নেয়। আর আমার ছেলেটার নাম কি জানেন? হোসেন, হোসেন বাবু, হাসনাত হোসেন, তাই না বাবু? আর রামিসার গায়ে আজকে আচার পোকা বেড়াইছে, মানে কি বলবো, বাচ্চাটা আজকে আমার খুব কষ্ট পেয়েছে। তো আর কথা না বাড়াই, আব্বু পড়ে যাবেন। আর হোসেন বাবু দুষ্টু করতে আছে, দেখেন দেখেন, তার বিছানায় হইল না, মাথায় ঘুরে পড়ে গেছে। আর ও ঢং দেখাচ্ছে যে মাথা ঘুরে পড়ে গেছে। ঢং 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 ঢং, এত ঢং দেখবো না। এখানে আমি এই যে ভাজা পোড়া করে নিচ্ছি। এখানে হচ্ছে পাতাকপি, বাঁধাকপি বা আলু, এই যে আলু কুচি করে দেওয়া আছে, এই যে আলু কুচি করে দেওয়া আছে, আর পেঁয়াজ, এটা দিয়ে বড়া ভাজে নিচ্ছি। আর এই যে ছোলা গরম করে নিচ্ছি একটু। আর এখানে এই যে পাতাকপি, আলু, এগুলো দিয়ে রান্না করবো আর কি, সব রেখে দিচ্ছি। আর এখানে এই যে ভুড়ি ছিল, সেই ভুড়িটাই আজকে আমাদের হয়ে যাবে। রাফিয়ার সে একটু বাইরে গেল। আর এখানে এই যে বেগুনি, ডিমের চপ, আর হচ্ছে মরিচের বড়া। আর এখানে এই যে শসা গাজর কাটে নিয়েছি মুড়ি মাখা দিয়ে খাওয়ানোর জন্য। আর এখানে এই যে এক ভাবি সেমাই দিছিল, সেমাইটা আছে। আর ছোলা গরম করতেছি, আর এই তো ভাজা পোড়া করতেছি। এটাই আজকের ইফতার। আর সেহেরের জন্য পাতাকপি ভাজি করতেছি, আর ভুড়ি রান্না করা আছে, ইনশাল্লাহ এগুলো দিয়ে হয়ে যাবে। আজকের আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন। ওই যে ছাদটাতে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, ভাবিটা খুবই ভালো, মানে ফুলের গাছ হোক বা যে কোনো গাছ লাগাতে খুব পছন্দ করে। এই যে রাস্তায় গাড়ি চলাচল করতেছে, ভালো লাগে না, মন টন একটু খারাপ, তাই ভিডিওই করিনি। আর এই যে বাচ্চা ঘরে থাকলে দেখেন ঘরের অবস্থা কি হয়। এই যে দেখেন কাপড় চোপড় কিছু গোছানো থাকে না। রামিসা অল্প স্বল্প হয়নি? এই যে একভাবে ইফতার দিয়ে গেল। আর এই যে আমাদের বেগুনি, আর হচ্ছে পাতাকপির বড়া, ডিমের চপ, মরিচের বড়া, শসা। আর এখানে আছে এই যে ফ্রাইড রাইস বা ভাত ভাজি।
আছে মিহিদানা আর একটু ছোলা দিয়ে মুড়ি মাখাবো। তো এই তো, আর একটু কোরআন তিলাওয়াত করে নিলাম। এখন দোয়া করব, আর ইউটিউবে দোয়া শুনবো, মোনাজাত শুনবো, আল্লাহর কাছে দোয়া রাখবো, দোয়া করব। এই তো, আপনারা সবাই সবার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরও সকলের মনের আশা পূরণ করুক, এই দোয়াই রাখি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের রোজাগুলো মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া ভালোই যাচ্ছে। তো সব কিছুর জন্য শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। তো আপনাদের রোজাগুলা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 2 দিন ধরে আমার মনটা খুবই খারাপ। আর ওই যে মাগুরার সেই মেয়েটা যে ধর্ষণ হয়েছে, সেই মেয়েটা আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই মায়ের মানে কথা চিন্তা করে কেমন লাগতেছে বলেন তো, কলিজাটা ফেটে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাদের শুধু আল্লাহর কাছে বেশি বেশি দেওয়া যায়। আর আসলে যদি বাংলাদেশে ধর্ষকদের শাস্তি সাথে সাথে দেওয়া হতো মনে করেন, তাহলে এত বেশি এটা বাড়ে যাইতো না। এত বেশি মানে ছোট বড়রা না হয় দোষ করে, মনে করেন পর্দা করে না, এই করে না, সেই করে না, মানতেছি। কিন্তু ছোটরা, শিশুরা, ওরা তো অবুঝ, তাই না? ওরা তো কিছু বোঝে না, কিন্তু ওরাও তো ছাড় পাচ্ছে না। তো একজন মেয়ের মা হিসেবে সব সময় প্রতিনিয়ত ভাবায় কাঁদায়। একজন মায়ের জায়গায় যখন মানে আমি তো আছি, তো তখন খুব কষ্ট হয়, খারাপ লাগে, নিজেকে অসহায় মনে হয়। তো আমরা আগে কত মানে গ্রামে গল্লাছুট, গাদন, চিবুড়ি, তারপরে অনেক খেলা খেলছি। তারপরে মনে করেন স্কুলে গেছি, কোচিংয়ে গেছি, সাইকেল নিয়ে আবার মানে প্রাইভেট পড়তেও যাইতাম। তখন এত কিছু ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত শুধু এই যে ধর্ষণ 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 ধর্ষণ, মানে এত কষ্ট লাগে। মাঝখানে করোনার সময় আমি খবর দেখতে পারতাম না, কারণ এমনিতেই আমি অনেক অসুস্থ। বিশ্বাস করবেন না, আমি প্রত্যেক দিন ওষুধ খাই, রোজা রেখে মিথ্যা কথা বলবো না, একদিন আমার ওষুধ ছাড়া চলে না। আমাদের পুরো পরিবারটাতে আমার বর, আমার মানে 2 মেয়ে 1 ছেলে, সবাই মিলে আমরা মনে হয় মাসেই 5-6 হাজার টাকার ওষুধ খাই। কেউ বিশ্বাস করবে না, কিন্তু সত্যি এটাই আমাদের জীবন হয়ে গেছে। এই তো মনে করেন এই রোজার মাসেই 3800 টাকা ওষুধ দোকানে বাকি হয়েছিল, সেই টাকাগুলো পরিশোধ করলাম। আবার মনে করেন 1000 টাকার মতো এখনও পাওনা রয়ে গেছে, এখনও অর্ধেক রোজা মানে বাকি আছে। তো জানি না, এটা আল্লাহ পাকের হয়তো বা পরীক্ষা, আল্লাহর তরফ থেকেই তো সব কিছু আসে। আল্লাহই তো সব কিছুর মানে বিধাতা, তিনি সব কিছু পরিকল্পনা করে থাকেন। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তিনি সব কিছু ভালো জানেন, বোঝেন, এবং বান্দার জন্য কোনটা মানে প্রয়োজন সেটা তিনিই ঠিক করেন, তাই না? হয়তো বা উনি চান এভাবে আমাদের জীবন চলবে, এভাবে আমাদের জীবন যাবে, এভাবে আমাদেরকে উনি পরিচালনা করতে চান। তো তবুও মাঝে মাঝে কষ্ট হয়, খারাপ লাগে, কান্না পায়, অসহায় লাগে, মনে হয় যে আমার সাথেই কেন এমন হয়, আমার জীবনটাই বুঝি এরকম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি ধৈর্য দান করার তৌফিক দান করুক। আমি হয়তো বা গুছায় কথা বলতে পারি না, এখন অনেকে বলবে হয়তো বা যে পর্দা করে এই করে সেই করে আবার ভিডিও বানায়। সত্যি আমি ভিডিও বানাইতে চাইনি, কিন্তু আমি আমার স্বামীর চাকরির সুবাদে আমরা বাইরে থাকি। আর আমার মেয়েটা আগের ভিডিওতে আপনারা দেখবেন, রামিসা, মানে ওর টাইফয়েড হয়েছিল, ও এত অবস্থা ওর খারাপ ছিল, ও পেনেই মানে টয়লেট করে দিচ্ছিল, এমনকি ওর অবস্থা ভয়ানক ছিল, মাথার চুলগুলো সব খুলে খুলে পড়তেছিল, সেজন্য ওর চুলগুলো পর্যন্ত মানে ডাক্তার নেড়া করে দিতে বলছিল। আবার আমার বড় মেয়েটা করোনার সময় 3 মাস ঘরবন্দি ছিলাম, যে বাসায় ভাড়া ছিলাম,
তো রুম থেকে বের হইতে দিত না, মানে ভয়ানক একটা পরিস্থিতি। তখনও কিন্তু ভিডিও করা শুরু করেনি। তো ওর হয়েছিল জন্ডিস, বড় মেয়েটা যেটা রাফিয়া ওর হয়েছিল জন্ডিস, আর এই ছোট মেয়েটা মেজো মেয়েটা রামিসা, আমার তো 2 মেয়ে 1 ছেলে, রামিসার হয়েছিল টাইফয়েড আর রাফিয়ার হয়েছিল জন্ডিস। আর এই তো কয়েক মাস গেল হোসেন বাবুর হয়েছিল ডায়রিয়া, স্ট্রং ডায়রিয়া, শুধু ডায়রিয়া না স্ট্রং ডায়রিয়া। তো এত পরিমাণে মানে বাচ্চাকে হাসপাতালে নিয়ে থাকা যে কি কষ্ট, আর সেই কষ্টের দিনগুলো যে কেমন যায় একজন মায়ে ভালো জানে। তো আল্লাহ আমাদের সহায় হন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা বড় করব না। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদেরও সকলকে ভালো রাখুক, সকলের মনের আশা চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই হোসাইনের আম্মাজানের গল্প পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।